কোচবিহারের মাথাভাঙা ১ নম্বর ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের সাকাতিরহাট সংলগ্ন এলাকায় বেনিফিশিয়ারিদের আঙুলের ছাপ নিয়ে ১০০ দিনের কাজের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এই ঘটনায় গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামীকে গ্রেফতার করেছে মাথাভাঙা থানার পুলিশ। অভিযোগ, বেশ কয়েকজন বেনিফিশিয়ারির বাড়িতে গিয়ে আঙুলের ছাপ দিয়ে তাদের টাকা তুলে নিয়েছে তৃণমূল নেতা। আবার যারা টাকা তুলেছে সেই সমস্ত বেনিফিশিয়ারিদের কাছেও টাকা চাইছেন তৃণমূল নেতারা। বিজেপির অভিযোগ, এলাকায় এমন বহু মানুষের টাকা তুলে নিয়েছে তৃণমূল নেতারা, যদিও গ্রাম পঞ্চায়েত সদস্য জানিয়েছেন বিষয়টি জানা নেই। আমার স্বামীকে ফাঁসানো হয়েছে। জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরেন্দ্রনাথ বর্মন বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। আচ্ছা, ঢুকছি তো আমরা তুলে নিয়ে এলাম। এখন কেউ কি টাকা নিতে আসছিল? আসছিল তো, কি বলেছে? আর টাকা আমাকে ১,০০০ টাকা দিবে, সবগুলি নিয়ে নিবে। তা আমার কোচিগুলো আমার টাকা না নেগে ১,০০০ টাকা তোমার তা বলে তুলি তোমাকে দিব। কারা বলছিল? এই যে নেতাগুলো। কোন দলের নেতা? টিএমসি। আচ্ছা, টোটাল কত টাকা পেয়েছেন এটা জানেন? কবে পাইনি, চেক করেননি এখনো? কবে বলছিল আপনাদের যে ১,০০০ টাকা দিয়ে বাকি টাকা নিয়ে নেবে? পরশুদিন বলেছে। তারপরে পুলিশ এসেছিল? পুলিশ এলে আমার বলেছিল, আসছিল সবাই। কি বললো পুলিশ? টাকা দিবেন না, ওইভাবে করছি। হাতে পাই নেই, টাকা তুলে নিয়ে গেছে, কনফুটোরা নিয়ে টাকা তুলে নিয়ে গেছে। ৬,০০০ টাকা তুলে নিয়ে গেছে, আর টাকা আমাকে দেয়নি। পার্টির মানুষ বসে বসে করিয়া তারপরে ১,০০০ কোটি টাকা দিছে, আর টাকা দেয়নি। কারা এসেছিল টাকা তুলতে? টাকা তুলতে হচ্ছে আমার ভাইজিয়া। কোন পার্টি করে? ওই তৃণমূল পার্টি করে? হ্যাঁ হ্যাঁ, সঞ্জিত বর্মন ভাইজ হয়। তা কালকে কি হয়েছিল? কালকে আমার না বাড়িতে চুপচাপ করি আসি, পার্টির মানুষ কয় বলে গোল না করেন, চুপচাপ করি থাকো, আপনি আপনি হ্যাঁ পাবেন তোমার পয়সা। তারপর ওই যে পুলিশ এসছে, আসিয়া আমার নগুলের ছাপ নিছে, নিয়ে এত ৬,০০০ টাকা ঢুকিছে। ওই ৬,০০০ টাকা সেখন নেখানেকি করিয়া টাকা দেয় নেই, নিয়ে গেছে। অতিমো টাকা তুলে নিছে। আচ্ছা, ওরা সেই টাকাটা তুলে নিল? হ্যাঁ, তুলে নিছে। কয়দিন আগে আসছিল? মঙ্গলবারে আসছে, মঙ্গলবার আসছে, এই মঙ্গলবারে আসছে। আজ ওখানে ৪ দিন হল বোধ হয়। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আজ শুক্রবার, কালী শুক্রবার হয়েছে, আর শনিবার, ৫ দিন হল। এখন অবধি টাকা পাননি? ওই যে পার্টির মানুষ বসে বসে করিয়া আমার ১,০০০ টাকা করে নিয়ে দিছে, আর টাকা দেয়নি, সব টাকা মারি দিছে। কি চান আপনারা? কি চান? আমার কি চাই? আমার টাকা চাই। সাধারণ গরিব মানুষ ১০০ দিনের কাজ করছে, এটা প্রাপ্য মজুরি এরা পাচ্ছে না। ঢুকছে নেতারা এসে ভুয়া টিপস নিয়ে টাকা তুলে চলে গেছে। এখন আমি নেতাকে বলছিলাম যে আরে এটা তোমার কি ব্যাপার, যে ৬,০০০ ঢুকছে, এই যে ৫,০০০ তোমার নিবেছেন, আর এই যে ১,০০০ টাকা যে বেনিফিশিয়ারি দিতেছেন, এটা কী ব্যাপার? যে এটা তো আমার ঠিকা নিয়েছি কন্ট্রাক্টার কাছ থেকে, আমার শিলবালা বা অন্য অন্য খাতে লাগাচ্ছি, এটা কিনে নিয়ে ওদের জব করে আমরা ঢুকাচ্ছি। এখন আমার টাকাটা খরচ করে এই টাকাটা তুলে নেবো, নেওয়ার পরে আমরা এই ১,০০০ টাকা ওদেরকেই দিছি। তাই আমরা আবার তো বলা কিছু না। তারপর ওখানে গরিব মানুষ দেওয়াটা উচিত ছিল না, অর্ধেক করে নিতে পারতেন। ৬,০০০ ঢুকছে, ৩,০০০ আপনারা নিতে পারতেন, আর মোটামুটি ৩,০০০ ওদেরকে দিলে এইরকম গন্ডগোল হইতো না। বা ২,০০০ আপনারা নিলে না, ৪,০০০ টাকা দিলে বেনিফিশিয়ারি দিলে এটা কেউ অবজেকশন করলেন না। এটা টোটাল বরিয়ার জিবিটাতে এইরকম আমি ঘটনা শুনতেছি, জমিটির মতো এইরকম ঘটনা শুনছি। বাড়ি যাওয়া নাকি টাকা তুলছে, ওই সব দিয়ে তোলার পরে টাকা ওই কেউ ৫০০ দিছে, কেউ ১,০০০ দিছে, কেউ এইরকম, কেউ আবার না দিলে আবার হুমকি টুমকি দিছে।